খুব একটা কমন প্রবলেম নিয়ে আজকে কথা বলছি। প্রায়ই দেখবেন পেশেন্টরা এসে আপনার চেম্বারে বলবে বা আপনাদের কাছে গল্প হয়তো করবে যে আমি না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, কেউ ছিল না, একটু বাদে উঠে পড়ে আবার চলতে আরম্ভ করেছে। এরকম বার 2-3 হয়েছে। তা তখন না যে তার বাড়ির লোকেরা খুব সমস্যায় পড়ে, কার কাছে নিয়ে যাব? কার্ডিওলজিস্ট। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একটা ইসিজি করে কার্ডিওলজিস্ট বলেন ইসিজি নর্মাল, ওটা কিছু হয়নি। কেউ আবার নিউরোলজিস্টের কাছে নিয়ে যান। কি থেকে হতে পারে? আমাদের না প্রথম দুটো ডিফারেন্স বুঝতে হবে, তার কাছ থেকে ভালোভাবে জানতে হবে হিস্ট্রিটা কি। সে যখন অজ্ঞান হচ্ছে তার কি মনে আছে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেই কথাগুলো কানে আসছে, না টোটালি সে ব্ল্যাঙ্ক ওই সময়টা। নাম্বার 2, তার জ্ঞান হওয়ার পর কতক্ষণ সময় লাগে পরিষ্কার চিন্তাধারা ফিরে আসতে। কারোর হয়তো 1 মিনিটেই চলে এলো বা কয়েক সেকেন্ডে চলে এলো, কারোর হয়তো 10-15 মিনিট লাগলো পুরো মাথাটা পরিষ্কার হতে। এই দুটো জিনিসের লক্ষ্য করবেন, আর বয়সটা একটু লক্ষ্য করবেন, আর দেখবেন উঠে হাঁটতে গেলে মাথা ঘুরে যাচ্ছে কিনা। এই 3টে জিনিস আপনারা লক্ষ্য করবেন, 3টে বিভিন্ন কারণের জন্য। ধরুন কেউ অজ্ঞান হলেন হার্টের হঠাৎ করে ব্লক হওয়ার জন্য। এটা কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল সার্কিটের ব্লক বলছি, হার্টের রক্ত চলাচল ব্লক নয়। অনেকের থাকে বাইফাসিকুলার ব্লক, তার হঠাৎ করে ট্রানজিয়েন্টলি কমপ্লিট হার্ট ব্লক হলো, সে পড়ে গেল তলায়। একটু বাদেই সে কিন্তু টোটালি কনসাস হয়ে যায় এবং তার কিন্তু ওই সময়টা মনে থাকে না যেমন, কিন্তু সে 1 মিনিটের কম সময়ে সে কিন্তু ফুললি কনসাস রিগেইন করে। এবং পরবর্তী ক্ষেত্রে ইসিজিতে কিছু পরিবর্তন বাইফাসিকুলার ব্লক ছাড়া পাবেন না। কিন্তু আপনি জেনে রাখবেন, যদি কোনো মানুষ অজ্ঞান হয় আর ইসিজিতে যদি 2টো ব্লক থাকে, সেটা কিন্তু একটা ক্রাইটেরিয়া যে পেসমেকার বসানোর। দ্বিতীয় আসছি আরেক রকম মানুষের। অজ্ঞান হয়ে গেলেন, খিঁচুনি হলো, খিঁচুনিতে তো আর কেউ দেখতে পেলেন না, উনি হয়তো অজান্তে তার ইউরিন হয়ে গেল। তিনি কিন্তু অন্তত পক্ষে 5-10 মিনিট খুব একটা জ্ঞানে ফিরতে পারলেন না, তারপরে আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো। এই জিনিসটা কিন্তু নার্ভের থেকে হয় এবং এপিলেপসি অর্থাৎ মৃগী থেকে হয়। ইউজুয়ালি এপিলেপসি পেশেন্টদের পোস্ট এপিলেপটিক কিছুক্ষণ সময় তারা কিন্তু ড্রাউজি থাকে, ডেলিরিয়াস থাকতে পারে, সেই সময়টা তাদের ঠিক মনে থাকে না। কেউ যদি প্রত্যক্ষদর্শী থাকে তাহলে তো বুঝেই গেল এপিলেপসি হলে এরকম ভাবে করে এই করতে পারে। আর যে কার্ডিয়াক সিনকোপ হবে সে হঠাৎ করে শুয়ে পড়লো আবার হঠাৎ করে উঠে পড়লো। এর বাইরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেসোভেগাল অ্যাটাক। ভীষণ কমন এই গরমকালে বৃদ্ধদের, যারা অটোনমিক ইমব্যালেন্সে ভোগেন। তার মানে কি, আপনি লাইন দিলেন, ধরুন পোস্ট অফিসে, কিছু বাতিগ্রস্ত বৃদ্ধ মানুষ তো থাকবেনই, কিছু মনে করবেন না আমার ল্যাঙ্গুয়েজে। তারা কি করবে, ধরুন 500 টাকা জমা দেবে, 1 ঘন্টা ধরে লাইন দেবে রোদের মধ্যে, আবার ফিরে এসে আরো 1 ঘন্টা লাইন দিয়ে দেখবেন যে 500 টাকা জমা হয়েছে কিনা। দয়া করে এই সময় যারা মোর দ্যান 70 রোদের মধ্যে ছাড়বেন না, তাহলে তাদের প্রেশার ফল করে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সাথে সাথে তারা জ্ঞান ফিরে পায়। তো আপনার প্রাথমিক কর্তব্য কি? যদি আপনি দেখতে পান কোনো মানুষ অজ্ঞান হয়ে গেছে, পালস যদি বুঝতে পারেন পালস বুঝবেন, পাটাকে উঁচু করে দেবেন, মুখে কখনো জল দেবেন না, আর বেসিক সিপিআর ট্রেনিং যেটা আপনারা জানেন সেটা করতে থাকবেন। ব্যাস এইটুকু। সেই জন্য সিপিআর ট্রেনিং জানানো একদম স্কুল লেভেল থেকে একদম এক্সট্রিম এজে সবার জানা উচিত। এটা অনেক মানুষকে বাঁচিয়ে দেয়।